কি খবর সবার? আজকে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। যাই হোক, সো আজকে আমি কতগুলা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে আমি তো আগের কতগুলা ভিডিওতে বলে আসতেছি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখেন অথবা ল্যাঙ্গুয়েজ একটা শিখেন। ঠিক আছে, আমার আসলে মেসেজটাই হচ্ছে যে অন্য একটা ল্যাঙ্গুয়েজ শেখার ট্রাই করেন। জার্মান ল্যাঙ্গুয়েজ হোক, পোলিশ ল্যাঙ্গুয়েজ হোক, যে কোনো পিকুলিয়ার ল্যাঙ্গুয়েজ হোক, যেটা হচ্ছে হয়তো বা ইউরোপিয়ান কান্ট্রি রিলেটেড, মানে ইয়া অবস্থিত কোনো কান্ট্রি, ওইখানের ল্যাঙ্গুয়েজ অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখার সুবিধাটাই হচ্ছে যে মানে এখানে কত ব্যাপার আছে। ঠিক আছে, মানুষ বলে যে জার্মান ল্যাঙ্গুয়েজ ইজি, ঠিক আছে ওইটা শিখেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কঠিন, এটা শিখেন না। বাট আপনার এখানে দেখতে হবে যে আসলে খেলাটা কিরকম। দেখেন, যে জিনিস ইজি, দেখবেন যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে চান, কোথাও যদি যান, যে যদি কোন একটা মানুষ যদি একটা পোস্ট করে যে এটা অনেক ইজি, এটা করে, এখানে দেখবেন যে কত মানুষের এঙ্গেজমেন্ট, আর ইন কম্পেয়ার টু আরেকটা পোস্ট যেখানে হচ্ছে বলতেছে যে এটা কঠিন, এটা কঠিন, এটা আপনার করা লাগবে, টাইম লাগবে, ওইখানে কতগুলা মানুষ। আলটিমেটলি দেখেন এখানে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটা কি, ওইখানে অনেক সাপ্লাই চলে আসতেছে, কারণ মানুষ চায় হচ্ছে ইজি ওয়ে আউট। ইজি সব গেছে, কম্পিটিশন বইরা গেছে। অন্য মানে অন দ্য আদার হ্যান্ড আরেকটা যেটা ছিল, আমি যেটা এক্সাম্পলটা দিতেছি, ওই জিনিসটা মনে করেন এটা একটা প্রোগ্রাম বা সামথিং, যেটা হচ্ছে আমি জাস্ট পোস্ট ভাবে হচ্ছে মানে ওই এক্সাম্পলটা দিতেছি আর কি। ওইখানে কম মানুষের এঙ্গেজমেন্ট ছিল, ইভেন তো ওই জিনিসটার কিন্তু ডিমান্ড আছে, বাট কম মানুষ গেছে, কিন্তু ওইখানে কিন্তু কম্পিটিশন এত কমে গেছে ওইটার তুলনায়, যে ওইখানে কতগুলা মানুষ যদি 20-30%ও শিখা ফেলে, সে কিন্তু স্ট্যান্ড আউট। কারণ ওইখানে আপনার ওদের কম্পিটিশনে, কারণ ওইখানে যারা এঙ্গেজ করছে ওই মানুষদের মধ্যে কিছু মানুষ ঝরে পড়বে। জাস্ট একটু লেগে থাকা, ডেইলি আয়ত্ত করা, ওরকম করতে করতে ইভেনচুয়ালি ইউ উইল গেট দেয়ার। আমাদের হিউম্যান ব্রেন এরকমই। ঠিক আছে, আপনি ল্যাঙ্গুয়েজ ধরেন, এনি কাইন্ড অফ স্কিল ধরেন, করতে থাকবেন করতে থাকবেন, একটা টাইমে গিয়ে আপনার ব্রেন ধরে নিবে। ঠিক আছে, ইউ উইল ব্রেন স্টার্ট টু লাইক রিয়েলাইজ, আন্ডারস্ট্যান্ড, ওরকম ভাবে করে। আমাদের হিউম্যান ব্রেন এতটা ইউনিক অ্যান্ড ফ্যাসিনেটিং। ঠিক আছে, বাই দ্য ওয়ে কি ভাবছেন ভুলে গেছি, আমরা কিন্তু লাস্ট ক্লাসে শিখছিলাম হচ্ছে কে, রাইট? আমি যদি আবার একটু করি, কে, রাইট, এরকম আর কি সামথিং। জিনিসটা রেকগনাইজেবল, আমি সব ভিডিওতে বলে আসি। ঠিক আছে, রেকগনাইজেবল হইলে ডিফারেন্সিয়েটটা করতে পারলেই হইছে। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার রেকগনাইজ করতে হবে ওয়ার্ডটা। সো কাকি কুকে, নেক্সট হচ্ছে কো। আজকের ইয়াটা হচ্ছে কো, অনেক ইজি। ওকে, সো আমরা প্রথম রোটা শিখছিলাম, ঠিক আছে, আই ইউ এ ও। আমরা নেক্সট রোটাও কিন্তু কমপ্লিট করে ফেললাম, যেখানে হচ্ছে কা কি কুকে কো। ঠিক আছে, আমার আগের ভিডিওগুলো আবার একটু রিভাইজ করতে পারেন যদি ভুলে যান। ঠিক আছে, এবং নিজের থেকে আর কি প্র্যাকটিস করবেন এই জিনিসগুলা, কাগজে লেখা ট্রাই করবেন অথবা ডিজিটাল বোর্ডে লেখা ট্রাই করবেন। ঠিক আছে, আমাদের অনেক মাধ্যম আছে এখন, জাস্ট আপনার এফোর্টটা দিতে হবে, আপনার ব্রেইন আপনার কাছে থাকবে। দ্যাটস দ্য থিং। সো কো, জাস্ট উপরে একটা দাগ, নিচে একটা দাগ, এরকম রেকগনাইজেবল। ঠিক আছে, এত টাইম ওয়েস্ট করার দরকার নেই, এটাই ছিল। সো মানুষ বলে যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন, শিখতে পারেন, হ্যাঁ জার্মান ল্যাঙ্গুয়েজ শিখার হ্যাঁ অনেক লাভ আছে, আছে। বাট ওই দিক দিয়ে এই জিনিসটা ভাবে শিখবেন না যে বলতেছে যে ইজি এই জন্য শিখেন, না। এটা আসলে আগে দেখবেন যে আপনার টেস্টের সাথে যায় কিনা জার্মান ল্যাঙ্গুয়েজ। কারণ কতগুলো ব্যাপার আছে যেখানে হচ্ছে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চান না, ইজি হইলেও, এটা তো মানে ইজি হইলেও এটা মানুষ কোন দিক দিয়ে বলতেছে, হয়তো বা ফার্স্ট লেভেলটা ইজি বলতেছে, কারণ এখানে অক্ষরের প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, অক্ষরের প্যারা নেই, বাট একটা জিনিস খেয়াল করছেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজের মানে আপনি আসলে জিনিসগুলো শিখেন কেমনে। দেখেন আপনি ছোটকালে হিন্দি শিখছেন কেমনে, আপনাকে যদি একটা হিন্দি বই ধইরা দেওয়া হইতো, মনে করেন বই বা সামথিং একটা কারিকুলাম, সাথে আমরা কিন্তু ডোরেমন দেখছি, নিনজা হাতুড়ি। ঠিক আছে, মানে আমার বয়সে যারা আছেন তারা রিলেট করতে পারেন, এখনকার মানুষ তো ওই কার্টুনগুলো দেখে না। আমরা কিন্তু ওই কার্টুনগুলো দেখে দেখে একটা আনকনভেনশনাল ওয়েতে দেখে দেখে কিন্তু ভাষাটা শিখছি, রাইট? জাপানিজ ল্যাঙ্গুয়েজের সুবিধাটাই হচ্ছে জাপানিজের যে পপ কালচার, এইটা অনেক ফ্রুটফুল, মানে হচ্ছে এই যে অ্যানিমে আছে, মাঙ্গা আছে, এই জিনিসগুলো আর কি খুবই মানে আপনি যদি এঙ্গেজ হন, আপনার যদি ভালো লাগে জিনিসগুলা, মানে আপনি যদি কন্টিনিউ করে যান, আপনি কিন্তু শিখতে থাকবেন। ঠিক আছে, ওদের ভাষাটা একটা দুইটা হোক, ওয়ার্ড এক্সপ্রেশন, তাদের বলার টোন, এগুলো কিন্তু শিখতে থাকবেন। অন দ্য আদার হ্যান্ড জার্মান ল্যাঙ্গুয়েজের কিন্তু এরকম কিছু নাই, জার্মানের কোনো অ্যানিমে নাই, জার্মানের ওরকম নেই, আপনার হচ্ছে বই দেখা দেখা, ভিডিও দেখা দেখা শিখা লাগবে।
সো উই আর ডিফারেন্ট আর কি। কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজের এই একটা হিউজ অ্যাডভান্টেজ, আপনার অ্যানিমে আছে, মাঙ্গা আছে, এবং এগুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনি যদি প্রপারলি আর কি। কারণ বাংলাদেশের যে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানোর যে টেকনিকটা, এটা আমি বিলিভ করি ইজ আ রং টেকনিক। কারণ আমি নিজে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম, যেখানে হচ্ছে মানে আমি পরে ছেড়ে দিছি বিকজ আই ডিডন্ট লাইক দ্যাট। কারণ ওখানের গোলই ছিল হচ্ছে মানে ওই এজেন্সিগুলার গোলই থাকে হচ্ছে তাদের এতগুলা স্টুডেন্টে জাপানে পাঠানো লাগবে, ঠিক আছে। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হাউ ইউ স্পিক অ্যান্ড এভরিথিং, তাদের একটা গোল থাকে। এই জন্য সব স্টুডেন্টদের একটা একটা স্কেলে ধরে, ঠিক আছে, যে জিনিসটা আমার ভালো লাগে না, ঠিক আছে। সো আমি ওইটা ছেড়ে আমি নিজের ভাবে শেখা ট্রাই করছি, মানে শেখা স্টার্ট করছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমার নিজের একটা ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট মেথডে। এবং এই জিনিসটাই হচ্ছে আমি ফিউচারে কয়েকজনকে, আমি এত মানুষকে ইয়া করতে পারবো না, কয়েকজনকে শিখাতে চাই ফিউচারে। সো ফিউচারে আমি কোনো একটা কোর্স আনতে পারি, বাট আমি সময় পাচ্ছি না আমার জবের সাথে সাথে, মানে আমার একটা সাথে আরেকটা সফটওয়্যার আমি বানাচ্ছি, তো ওইটা লিড করতেছি সবকিছু। সো খুবই হার্ড হয়ে যায়, বাট ইনশাল্লাহ আমার প্ল্যান আছে এরকম একটা কোর্স আনা যেখানে হচ্ছে আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখবো। বাট আমি সবসময় ভিডিওতে বলে আসি যে এরকম জান প্রাণ দিয়ে না, আমরা শিখবো হচ্ছে এমন ভাবে অ্যাজ ইফ লাইক অ্যাজ এ টুল, অ্যাজ ইফ লাইক অ্যাজ এ টুল, বাট অনেক বেটার ভাবে কথা বলতে পারবো, এরকম ভাবে শেখার ট্রাই করবো, নট লাইক ওই যে ওরকম, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি টুল, মানে হঠাৎ করে আমরা মোড সুইচ করতে পারবো যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে আমরা কমিউনিকেট করতে পারতেছি। এদিক দিয়ে আমাদের যে মেইন স্কিল, মেইন স্কিলে আমরা কন্টিনিউ করে যাব। আমার কোর্সটা আর কি এরকম হবে, অনেকটা চিল টাইপের হবে, ঠিক আছে। আমি, কারণ আমি নিজে ওরকম একটা মানুষ, তো আমি ওরকম স্ট্রিক্ট কারিকুলাম ফলো করে যে এরকম করে এই জিনিসটা আমার পছন্দ না, এক ফোঁটাও পছন্দ না। সো আমি যেমনি যেমনি এই পর্যন্ত মানে যেমনি শিখছি, আমি শিখে আমার যা যা লাভ হইছে ওগুলাই আমি আমার মেথডটা অ্যাপ্লাই করে হচ্ছে আমি কোর্সটা আনবো আর কি। সো দেখি আনতে পারি, এনিওয়ে ওইটা একটা সেপারেট জিনিস। বাট যেখানে ছিলাম যে আপনি যদি দেখেন যে জিনিসগুলা, যে ল্যাঙ্গুয়েজটা কঠিন হইলো, বাট আপনি যদি শিখা ফেলতে পারেন, দেখেন আপনার কম্পিটিশন অনেক কমে গেছে। এবং হয়তোবা আমি ফিউচারে জার্মান ল্যাঙ্গুয়েজও শিখতে পারি। মানে মোটিভেশনটা রাখবেন কিভাবে, দেখেন একটা মানুষ যদি 12টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, আপনি মনে করেন 2-3টা শিখতে পারবেন না? আপনার কি এত টাইম কম? কারণ আমাদের আজকাল এআই টুল সবকিছু আসার কারণে আমাদের কিন্তু অনেক টাইম বাঁচে। দেখেন আপনি কিন্তু টাইম বাঁচাইতেছেন, কিন্তু ওই টাইম বাঁচে ওই টাইমটা দিয়ে কি করতেছেন? আর ইউ স্ক্রোলিং থ্রু রিল, আর ইউ স্ক্রোলিং থ্রু সোশ্যাল মিডিয়া, তাহলে তো শেষমেশ কোনো লাভই হইলো না, রাইট? সো দ্যাটস দ্য থিং আর কি। সো এরকম আর কি মনে রাখবেন, এবং ভাষাটা শিখতে যাইতে থাকবেন। কারো মাথা কানে কোনো মানে কারো কোনো কথায় কান দিবেন না ওরকম নেগেটিভের, শিখতে থাকতে থাকবেন। আপনি তো বাংলাদেশে আসেনি, যারা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের কাজ কইরা যাবেন। আপনি যদি জব করতে থাকেন জব করতে থাকবেন, এই করতে থাকবেন ওই করতে থাকবেন, ভাষাটা শিখতে থাকবেন, বিকজ এই ল্যাঙ্গুয়েজটা কাজে লেগে যায় ফিউচারে। হয়তো বা কোনো একটা জব ভিসা রিলেটেড কোনো যদি ইয়া আসে, অ্যানাউন্সমেন্ট আসে জাপান রিলেটেড, কারণ হয়তো বা জাপানে এখন কড়াকড়ি টুল, ফিউচারে হয়তো বা চেঞ্জ করতে পারে, হু নোস কি। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে একটা দেশের কি দরকার, জনশক্তি দরকার। ওইখানে পপুলেশন যদি ডিক্লাইনে থাকে, তাদের আর কোনো উপায় নেই অন্য দেশ থেকে মানুষ নেওয়ার। এই জন্য আপনি ওরকম ভাবে প্রিপেয়ার হয়ে যাবেন, ওরকম ব্লাইন্ড ভাবে যাবেন না যে আপনার কিছু নাই, ইউ ইউ হ্যাভ নাথিং টু অফার। ওকে, ইউ ডোন্ট নো ইংলিশ, ইউ লেটস সে ইউ হ্যাভ নো জব এক্সপিরিয়েন্স, সো ইউ হ্যাভ নাথিং টু অফার, দ্যাটস ওয়াই ইভেনচুয়ালি আপনি হচ্ছে ওই দেশে গিয়ে ওই কামলা খাটবেনই এবং গাইলাবেন। সো নিজেকে তৈরি করবেন এই ভাষাটার সাথে সাথে। মানুষ এই জিনিসই করে না, মানুষের চালসা, আমরা বাঙালির আইসা, ঠিক আছে, আইসা ইচ্ছা মতো গাইলাবো, সবকিছু করবো, বা নিজেকে ব্লেম ব্লেম করবো না। অনেক টাইপের মানুষ দেখবেন, ওদেরকে হচ্ছে অ্যাভয়েড করবেন, ঠিক আছে, অ্যাভয়েড করবেন। এত গান ঢোল পিটানোর দরকার নেই যে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, জাস্ট শিখতে থাকবেন অ্যাজ আ সেকেন্ডারি, দেখবেন যে কই পৌঁছায় গেছেন। এত প্রেশার দেওয়ার দরকার নেই কিছুদিন। মানুষ মানুষ শিখে কিভাবে, আমরা ডোরেমন দেখে দেখে হিন্দি কিভাবে শিখছি, আমরা হাতুড়ি, নিনজা হাতুড়ি এগুলা দেখে দেখে কিভাবে হিন্দি শিখছি, বিকজ আমাদের মাইন্ডটাই চিল মোডে ছিল। এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজেরই হচ্ছে এই অ্যাডভান্টেজটা, যে আপনি যদি মানে এই ল্যাঙ্গুয়েজ শেখার সাথে সাথে অ্যানিমের ডায়লগগুলা দেখেন, মাঙ্গা দেখেন, আপনি মানে এট দ্য এন্ড অফ দ্য ডে কি আপনার কথা বলতে হবে ভাষাটা, রাইট? সাথে সাথে ওই অক্ষরগুলা শিখবেন, কাঞ্জিগুলো শিখবেন, বাট এগুলো সেকেন্ডারি, ওগুলো ওই স্টেজে রাখবেন। ইভেনচুয়ালি আপনার গোলও তো থাকবে যে জেএলপিটি পাস করা, বা জেএলপিটি পাস করা মানে এই না যে আপনি কথা বলতেছেন।
ওইটা হচ্ছে আপনার চালাকি একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতেছেন যে দেখেন আমি কথা বলতে পারি, এখন দেখেন আমার প্রুফ হচ্ছে আমি জেএলপিটি পাস করছি, নট লাইক আমি এত মার্ক আনছি। আমাদের মেন্টালিটি এরকম বাংলাদেশের, ঠিক আছে? সো আমি আর বাড়াইতেছি না কথা, আরো কিছু বলার ছিল, বাট ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। হয়তো বা এই পর্যন্ত কতজন আসছেন দেখছেন আমি জানি না, কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান এত বাজে যে আমরা 1 মিনিটের ভিডিও দেখতে পারি না। এনিওয়ে, এই পর্যন্ত যারা আর কি আমার কথা শুনছেন, আমার পক পক শুনছেন, আপনারা আসলে লাইফে অনেক আগাবেন, ঠিক আছে? এটা আমি বিলিভ করি, কারণ মানুষের অ্যাটেনশন স্প্যান এত বাজে হয়ে গেছে যে বলার নাই কিছু। যে এই একটা জিনিস আমি বলতেছি যে আপনারা অনেক আগাবেন, তাহলে বুঝতেছেন যে আমাদের কম্পিটিশনটাও একটা মোটামুটি মানে কেমন একটা চেঞ্জ হইছে, ঠিক আছে? সো আমাদের যদি এই এফোর্ট দিতে পারি কিছুটা লেভেলের, আমরা অনেক আগায় যাব, ঠিক আছে? তো এটাই বলা ছিল। টাটা।